তোমরা এটা কি করছো? কি হয়েছে জান্নাতের? আপনি কই আছেন, নাটোর না যশোরে? আমি যশোরে। জান্নাতের অবস্থা খুব খারাপ, আপনি এক্ষুনি রওনা দেন। ওষুধপত্র যা লাগে নিয়ে নেন, আমি এসে বিল দিব। তাইলে রাখি বিয়ান। ও বক্কর ভাই, জান্নাত মেডিকেলে। কি হয়েছে জান্নাতের? জান্নাতের বেগতিক অবস্থা। হাই হাই কয় কি? তুমি আমাকে একটু নাটুর নিয়ে যাবা? আমি তো হার্টের রোগী। ওনি তুমি চিন্তা করো না, তুমি রেডি হও, আমি এক্ষুনি বের হয়ে আসছি। আব্দুল হামিদ, কি হয়েছে তোমার? তোর বুবুর অবস্থা ভালো না, এক্ষুনি নাটুর যেতে হবে। আমার তাড়াতাড়ি চল, কান্নাকাটি করো না, অনেক কষ্ট করে। মামলা করা লাগবে তো। এই তালুই, এই কই যাবেন? থানায় যাবেন? থানায় যাও কি ভালো নাকি? থানায় গেলে তো ঝামেলা হইব খালি। থানায় গেলে সমস্যা কি? আর সমস্যা আছে, পুলিশের কাছে কোনো সময় শুনছো যে ভালো কিছু হইছে? খালি ঝামেলা। আরে মিয়া, পুলিশের কাছে ভালো কিছু হয় না, মানে যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান তো পুলিশই দেয়। আরে তাহলে বুঝেন না কেন? আর এই লাস্টে ওরা মর্গে রাখবো, এক সপ্তাহ যাইবো গা, মুর্দায় কষ্ট পাইবো না? এই আপনাকে, আপনি তো শান্ত। এই ছোট ভাই, তুমি উত্তেজিত হইতেছো কেন? তুমি চুপ করো, আমি তো ভালো কথা কইতেছি। তুমি সে তো আসবে না। যে তুষার খুনি আছে না, নিশ্চয় তার রাইখা যাওয়া কোনো লোক বুঝো নাই, দালাল। না না না, আমি আপনি ভুল বুঝতেছেন। তাহলে আমি তো ভুল আমি বুঝি নাই, বয়স তো কম হয় নাই বাবা, সবই বুঝছি। না না, আমি তো ভালো কথা বলতেছি। মুর্দার রাতটা কষ্ট পাইব, এটা দামন দামন করো। কি নাম তোমার? এর নাম সহ দেব। হ্যাঁ, নাম নাম বলো। না আপনি আমার কেন তো তুমি ভালো কথা বলতেছি। তুমি পুলিশকে হেউ করে কথা বলতেছো, তুমি আইনকে শ্রদ্ধা করতেছো। আমি 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 বলতেছি একটা ভালো কথা বলছি। যদি এটা যশোর হইতো না, তোমাকে এক্ষুনি মজা দেখাই দিতাম। ঠিক আছে, তুমি যাও। মানে এই যে অপরিচিত লোক, তার মধ্যে তোমার নাম আমি আমি খুঁজে বের করব না। তাহলে এটা ঠিক হইব না। তাহলে এটা ঠিক হইব না। তাহলে এটা বিষয়টা জান দরকার তুষার। ওরা তুই চিনে রাখবি, ওর খবর কিন্তু আমি করেই ছাড়বো। আমি চোখের মধ্যে কেমন দিন এই ধর ধর আম্মা, তোর মা তো প্রেসারের আম্মা এমন করতেছে গা। না কি চিন্তা করিস না, বাসায় নিব পরে দেখি। বাবা আলী, কি খবর? খবর তো ভালো না। খবর ওই জান্নাত ভাবির ভাই, মা আর কাকা আসছিল। আইসা তো পুরা চিলাফালা। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, বুঝাইছি অনেক, কিন্তু তারা কোনো কথাই শুনলো না, আমার বুঝ নিল না, চলে গেছে থানায়। এখন তো বিষয়টা অন্যদিকে মন নিব, মানে কি হয় বোঝা মুশকিল। আপনি একটু সাবধানে থাকেন। ঠিক আছে বাবা আলী, তুমি খবরটা দিয়ে আমার খুব উপকার করলো। হ্যাঁ, আমি খবরটা আলী দেওয়ার প্রয়োজন মনে করলাম। আমি কয়েকদিন গা ঢাকা দেবো, তুমি একটু বাড়ির দিকে নজর রেখে। হচ্ছে তাহলে ঠিক আছে, আপনি সাবধানে থাকেন। আপনি এটা নিয়ে চিন্তা করেন, আমি বাড়িতে আসি, বাড়ির দিকে সব খেয়াল রাখবো। আচ্ছা, আপনি সাবধানে থাকেন। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, জানতে হবে। হ্যাঁ, কি হয়েছে বলেন তো, বলেন, আমাকে বলেন, বলতে থাকেন। যে আমার জান্নাত ব্যাপারে
আমার ভাবি আসতেন নিজেই, হঠাৎ মেয়ের লাশ দেখার পর উনি খুব অসুস্থ হয়ে গেছেন স্যার। তো বাধ্য হয়ে আমি আমার এটা ভাতিজা আমি ওকে সাথে করে আসলাম। তা আমাদের নিশ্চিত আমরা স্যার যে জামাই এবং তার পরিবার আমার ভাস্তিকে খুন করেছে স্যার। জানাতে বাবা কোথায়? আব্বা মারা গেছে। 8 মাস হয়েছে স্যার। 8 মাস আগে মারা গেছে না? আচ্ছা, আপনি যে তারা ফ্যামিলিকে সাসপেক্ট করছেন, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু এর সাথে মধ্যে গিয়ে মাঝে মাঝে কি কোনো সমস্যা হয়েছে? এদের ভিতরে কোনো গন্ডগোল ছিল কিংবা তাকে অত্যাচার করতো? মারধর করতো। না, মারধর তো করতে স্যার, বিভিন্নভাবে নির্যাতন করতো। আচ্ছা ঠিক আছে, আমি প্রয়োজনে ওই বাসায় যাব, দেখবো। এক কাজ করেন মামুন, ওই ওনাদের নিয়ে যান, একটা এফআইআর রেডি করবেন। হ্যাঁ, একটা এফআইআর রেডি করে রাখেন, এফআইআরটা দিয়ে যাক ওনারা। আমি কালকে যাব ঘটনাস্থলে, যে আমি একটু দেখে আসি। আমার কাছে যদি মনে হয় যে এরকম একটা কিছু হয়েছে, তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করব। আর ফাইনালি আপনাকে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, যদি এটা হত্যা হয় তাহলে এর বিচার করার ব্যবস্থা আমরা করব। তবে স্যার মামলা করবো। আমি তাই বলেছি আপনাকে, আপনি এফআইআরটা দিয়ে যাবেন, আমরা এটার ব্যবস্থা নেব। এটা এফআইআর রেডি করে নিয়ে না তুষার আর পরিবার স্যার আমি ছাড় দিতে চাই না। না না, ছাড় কখনোই দেব না। ক্রিমিনাল যেই হোক না কেন, আমরা কাউকেই ছাড় দেব না। শুধু তুষার কেন, কি ক্রাইম যারা করবে সে সমাজে যে জায়গায় অবস্থান করুক না কেন, তাকে আমরা ছাড় দেব না। বাংলাদেশ পুলিশ কখনোই তাকে ছাড় দেয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চলো স্যার। এলাকার লোকজনের সাথে কথা বলে অনেকেই তো অনেক রকম ইনফরমেশন দিল। এই ইনফরমেশনে কিন্তু কোনো আগামাথায় পাচ্ছি না, এটাকে কিন্তু বের করতে হবে। এক কাজ করেন, এই বাসায় কে কে আছে দেখেন তো, যেটা ভিক্টিমের বাসা, দেখেন কে কে আছে। আসুন। কে কে আছে দেখেন। আমার মনে হয় কি জানেন, যে এই মেয়েটাকে এরা মেরে ফেলে পালিয়ে গেছে। এখানে মেয়েটার বাবার নাকি অনেক সম্পত্তি ছিল, আবার ওরা প্রেম করেও বিয়ে করেছে। প্রেম করে বিয়ে করার সময় হয়তো বা ইমোশনালি বিয়ে করেছে, এখন সে দান্দাবাজি। তুষার কি ড্রাগ খায় কিনা এই জিনিসটা একটু খেয়াল করবে। তুষারের বাপের ক্যারেক্টার কি এটাও খেয়াল করবে। ওই যে এক ভদ্রমহিলা এসছে, আসেন তো। আপা, আপনি এদিকে একটু আসবেন। সালামালাইকুম। আপনি কি পাশের বাসা আপনার? জি, আমি এখানেই থাকি। আচ্ছা, এই যে এইখানে একটা মার্ডার হয়েছে, মেয়েটাকে জান্নাত নামে মেয়েটাকে মেরে ফেলেছে, এখানে কি চিল্লাচিল্লি কিংবা কোনো রকম সম্পর্ক খারাপ ছিল ওদের, এরকম কিছু বলতে পারবেন আপনি? আমরা তো আসলে পাশেই থাকি, তো ওদের তো প্রায় চিল্লাচিল্লি হতো। তো কিছু গ্যাঞ্জাম বা শব্দ শুনতে পেয়েছিলাম। শুনতে পেয়েছিলেন না? জি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কষ্ট দিলাম, জান। থ্যাংক ইউ। জি, সালামালাইকুম। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? ওনারা বাইরে গেছে। বাইরে গেছে? আচ্ছা ঠিক আছে, চলুন আমাদের স্যার আপনার সাথে কথা বলুন। কি কথা? আমি কি করছি? আপনি কিছু করেননি, স্যার আপনার সাথে কথা বলবো। চলুন। এই কিছু পাইছো তোমরা? কই গেল? আসেন 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 আসেন, দাঁড়ান। এই আপনার হাজবেন্ড কোথায়? ওনারা বাইরে গেছে। ওনারা বাইরে গেছে না ভেগে গেছে? ওনারা শুন না ডাকাত যে বাইকে যাবো। চোর না ডাকাত সেটা বড় কথা না, চোর ডাকাতের চাইতে বড় জিনিস মানে তারা খুন করেছে। আপনি এবং তারা মিলে খুন করেছে। আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি উল্টাপাল্টা বলছি না। এই মোবাইল নাম্বার কই? এদের মোবাইল কই? স্যার মোবাইল তো নেয় নাই। মোবাইল নেয়নি? মোবাইল নিবে কেন? মোবাইল নিলে যে ধরা পড়বে। মোবাইল বাসায় আছে না? বাসা থেকে মোবাইল দিবেন আর ওদের নিয়ে চলেন। আমরা থানায় চলেন, আমি কথা বলবো। এখানে দাঁড়ায় থেকে কথা বলতে চাই না, সবগুলো কাট দেন। মিন্টু, আপনি ভেতরে যান। আসেন, নিয়ে আসেন। মিন্টু, চলুন। আপনি ভেতরে যান, নিয়ে আসুন। মানে আচ্ছা, আপনাদের সমস্যাটা কি? এরা কি বলে? কি বলে মানে? যা সত্য তাই বলে। স্যার আমগুর কই লয়ে যাইতাছেন? থানায় নিয়ে যাচ্ছি। স্যার আমগো থানায় নিবেন কেন? আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ? স্যার
আমগো ঘরটা ফাঁকা, একটু তালা দিয়ে আসি। আমাদের লোক আছে, তালা মারতে যাবো না। আমাদের লোক আছে, লোকের চলো আপনারা চলুন। কথা কম বলে চলেন। স্যার 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 ওইটা আমি স্যার গুরুত্ব দিয়েছি স্যার। আমি স্যার নিজে গিয়েছিলাম, ভিকটিমের শ্বশুর আর হাজব্যান্ড তো পলাতক, ওদেরকে পাইনি। আমি স্যার ওকে শাশুড়ি আর ননদ ওদেরকে নিয়ে এসেছি স্যার। আমি একটু জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ করে স্যার এখনো কিছু পাইনি স্যার, চেষ্টা করতেছি স্যার। স্যার আমি জানি স্যার মিডিয়া এটা খুব মানে বিকৃতভাবে উপস্থাপন করেছে, যার জন্য এটা সমাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। স্যার স্যার আমি দেখছি স্যার, দেখছি স্যার। স্যার স্যার সাম স্যার সাম সাম ওনার এক কাজ করেন, আপনার ফাইল টাইল সব বাদ দেন, ওদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। যা যা জিজ্ঞেস করবো সঠিক উত্তর দিবেন। আমরা যখন কাউকে ধরে এই রুমে নিয়ে আসি না, সত্য কথা না বলা পর্যন্ত ছাড়ি না, ঠিক আছে? ওই বেরি তো মরছিল ওর বাপের বাড়ি মরতো, আমার এনে মরিয়া আম্মু ফাঁসায় দিয়ে গেল। ফাঁসিয়ে দিয়ে গেছে তাই না? ও যদি ওর মার কাছে যেত তাহলে সে বেঁচে যেত। মিন্টু সাহেব, আপনি ওনাকে কারেন্টের শর্ট দেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। ম্যাডাম, আমার ভাই ভাবির ভিতরে 2-3 দিন ধরে বেশ অনেক ঝগড়া হচ্ছিল। তাহলে তোমার বাবা আর তোমার ভাই পালালো কেন? ম্যাডাম, আমি তো এইটাই বুঝতে পারতেছি না। শোনো, যত তাড়াতাড়ি তোমার ভাই আর বাবার কথা বলে দেবা তত তাড়াতাড়ি মাপ পেয়ে যাবা। তাড়াতাড়ি বলো। বাবা নন্দীগ্রাম। এই, তোর অসুস্থ বাবাটাকে কি বাঘের মুখে দিবি? তোর কি একটু মায়া দেয় নাই? কেন তুমি না বলছো আত্মহত্যা করে মারা গেছে, তাহলে বাবার ভাইকে নিয়ে ভয় করো কেন? ওরে যে কেন ভাই টানছিলাম। প্রত্যাশা, আপনি ওনাকে নিয়ে যান তো। যান যান। এই চল, ভাইটাই নিয়ে যাও। এবার তুমি বলো। বলবো, আমি সব বলবো। আমার আব্বা তো হার্টের রোগী, আবার আপনারা আইনা মারধর করবেন না তো? না না, তোমার বাবাকে আমরা মারবো না। তাকে পেলে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। দেখতেছো না টেলিভিশনে, নিউজ পেপারে তাকে ধরার জন্য মানে কেমন নিউজ দিচ্ছে, এই আর কি। তুমি বলো। আর তাকে ছেড়ে দেবো, তোমাকে তোমার শ্বশুরবাড়ি রেখে আসবো। তোমার শ্বশুরবাড়ির জন্য কোথায়? আমার শ্বশুরবাড়ি নাটোর একডালায়। আচ্ছা ঠিক আছে, এবার বলো। সম্ভবত 2টা জায়গায় থাকতে পারে। কোথায়? একটা হচ্ছে নন্দীগ্রামে আমার ফুপুর বাড়ি, আর বাগার গোচরে আমার খালার বাড়ি। আচ্ছা, তোমার ফুপা খালুর নাম কি? আমার ফুপার নাম হচ্ছে মোতালেব, আর আমার খালুর নাম হচ্ছে ওসমান। ম্যাডাম, এখন আমাকে ছেড়ে দেন। হ্যাঁ, তোমাকে ছেড়ে দেবো, কিন্তু একটু কষ্ট করতে হবে। আমাদের স্যার আসলে স্যারের সাথে একটু কথা বলে তারপর তোমাকে ছেড়ে দেবো। ম্যাডাম, আমার বাসায় এইটুকু একটা বাচ্চা আছে ম্যাডাম। টেনশন করো না, বললাম তো তোমাকে ছেড়ে দেবো। স্যার স্যার, ওরা তো মুখ খুলতেই চাচ্ছে না, বারবার একই কথা বলতেছে যে আত্মহত্যা করেছে। আত্মহত্যা না হত্যা সেটা তো আপনিও বুঝছেন, আমিও বুঝছি। এটা আত্মহত্যা না, এটা একটা মার্ডার। আপনি এক কাজ করেন, ওই যে ওর ওই হাজবেন্ড আর শ্বশুর এরা কোথায়, এ ব্যাপারে কোনো কথা বলেছে? স্যার, ভিকটিমের শাশুড়ি তো বলতেই চাচ্ছে না কথা, কিন্তু ননদ বলতেছে যে একবার হচ্ছে কি যেন গ্রামটার নাম, নন্দীগ্রাম, আবার বলতেছে স্যার বাজারহাটে নাকি এমন একটা জায়গা। আপনি এক কাজ করেন, আপনি আবার যাবেন, যেয়ে ও যখন কথা বলবে তখন নোট ডাউন করবেন, ঠিক আছে? নোট ডাউন করবেন কি বলতেছে, কি 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 মানে আপনার প্রশ্ন, কি কি উত্তর নোট ডাউন করে নিয়ে আসবেন। বাঘা নন্দীগ্রাম যেটাই বলুক না কেন, এখন আপনি টিম পাঠাবেন। আমার কথা বলেন, টিম যায় 2 জায়গায় আলাদা আলাদাভাবে টিম যাবে, যাই ওখানে রেড করবে, ঠিক আছে? আর ওর মিসেস তো মারা গেছে, এখন হলো শাশুড়ি আর ননদ, দুইজনকে 2 হাজতে রাখবেন, সেপারেট করে দেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনার, সেটা হচ্ছে আপনি কম্পিউটারে বসবেন, কম্পিউটারে বসে লোকেশন ট্র্যাকিংয়ের এটা মনিটর করবেন। মনিটর করে টাইম টু টাইম আমাদেরকে জানাবেন, আর টাইম টু টাইম আপনি ওই টিমকে জানাবেন, ঠিক আছে? জানান।
আপনি শান্ত হন, কাঁদবেন না। আপনার মেয়ে জামাই সম্পর্কে আপনি কতটুকু জানেন? মা কি বলবো, আমি তো মেয়ে জামাইটারে একেবারেই পছন্দ করতাম না। চলো না ভিতরে চলো। না, তুমি আগে দেখো মার সাথে কথা বলো। বাড়ি কোথায়? জিদ্দুয়াত পাড়া। তুমি কি করছো? আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ট্রিপলি করছি। ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে, যাও। ওয়ালাইকুম আসসালাম। এদিকে তোর কি রুচি! ছেলেটারে দেখে মনে হলো তো বখাটে ছেলে। না মা, ও ভালো ছেলে। তুই কতদিন ধরে চিনিস ওকে? এই 2-3 মাস। 2-3 মাসে তুই বলছিস ও ভালো ছেলে? মা আমি তো মিশছি ওর সাথে, আমি জানি। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, অনার্স পড়া মেয়ে, তোমাকে আর কি বলবো? তোমার তো বোঝা দরকার, ওদের সাথে আমাদের সাথে যায় না, আমাদের ফ্যামিলির সাথে। তোমার বাবা শুনলে রাগ করবে। বাবা জানে। কি? তোমার? আমি বলছিলাম বাবাকে, বাবা রাজি আছে। যা করবা চিন্তা ভাবনা করে করবা, আমার মোটেই পছন্দ হলো না। আমার ছেলেটার সাথে মেয়েটা বলতো, ওর ভাইয়ের কাছে বলতো যে ওর সমস্যা, মাঝে মাঝে আমার মেয়েটাকে খুব মারধর করতো। প্লিজ শান্ত। আমার মেয়ের পেটে 7 মাসের বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। কিছু মনে করবেন না, একটা কথা আপনার মেয়ের উপর এত অত্যাচার করতো, তো আপনি মেয়ের জামাইকে পছন্দ করতেন না, তারপরেও আপনি এটা মেনে নিয়েছেন কেন? কিছু করেননি কেন? আবেগের বশে বিয়ে তো করে ফেললাম, এখন কি করব? এটাকে আবেগ বলছো কেন জান্নাত? আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, তাই না? কিন্তু আমি ভাবছি যে বাবা মা তো একসময় জানবেই, তার থেকে বরং এখনই সবকিছু খোলাসা করে দিই। সেটা কি ভালো না বলো? হ্যাঁ, কেন নয়? আমি তো বলছি এখনই চলো। আর শোনো, আমরা কিন্তু আমাদের পড়াশোনা চালিয়ে যাব। আমি মাস্টার্সটা শেষ করে বিসিএস দেব। আমি এখন থেকেই ট্রাই করছি, মানে প্রিপারেশন নিচ্ছি আর কি। অবশ্যই চলো আমি বাড়িতে যাই। চলো। কি ব্যাপার? আম্মা আমরা বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? তোদের পড়ালেখা কি হবে?
পড়াশোনা দুজনেই চালিয়ে যাব। তোমার বাবা 5 দিন পরে আসবে, তারপরে দেখা যাক কি হবে। মেয়ে তো নিনি, মেয়ে তো একাই বিয়ে করেছে, চলে গেছে। একটা পদক্ষেপ নেবেন না? বিয়ে করে ফেলেছে, পদক্ষেপ নিব কিভাবে? মেয়ে জামাই ওদের বনাবনি ভালো ছিল না, 2-1 এসেছিল আমার এখানে, দেখার পরে আমি তেমন একটা করি নাই, কিন্তু কখনো আমি ওদের বাসায় যাই নাই। মাঝে মধ্যে আমি টাকা পয়সা দিতাম ওদেরকে পড়াশোনার জন্য। আমার মেয়েটাকে এইভাবে মেরে ফেললো। প্লিজ মা, শান্ত হন। সবসময় ওদেরকে আমরা টাকা পয়সা দিতাম। ওর বাবা মারা যাওয়ার পর থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে গেছে। আমার মেয়েও নিতে চাইতো না টাকা পয়সা। বুঝতে পারছেন? আপনি শান্ত হন। আমার মেয়েটাকে মেরে ফেলবে। প্লিজ আপনি শান্ত হন। আমরা আসি। তারপরেও যদি আপনার কাছে পরে কোনো খবর আসে বা কিছু জানতে পারেন, আমাদেরকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? শান্ত হন প্লিজ, নিজে চলুন। প্লিজ শান্ত হন। টেলিভিশনের সংবাদ আর ফোন এটা বন্ধ করে দিস ভাই। সালাম ভাই, টেলিভিশনে যেভাবে সংবাদ প্রচার শুরু করেছেন, এতে তো আসামি আরো দৌড় দিবে। আমরা কিন্তু কষ্ট করছি ভাইজান। আমার 2টা টিম নাটোরের বাইরে কাজ করছে। আমার একটা অফিসার সার্বক্ষণিক কম্পিউটারে বসে মনিটর করছে। আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি, কিন্তু আপনারা যদি এইভাবে সংবাদ প্রচার করেন তাহলে তো আসামি আরো হাই স্পিডে দৌড়াবে। একটু রেখে ঢেকে করেন, একটু সাহায্য করেন আমাদেরকে, ইনশাআল্লাহ ডিটেক্ট করে ফেলবো। আচ্ছা আচ্ছা ভাইজান, থ্যাংক ইউ জি। আসসালামু আলাইকুম। হ্যালো মিন্টু সাহেব, কোথায় আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আড়ানির গোচরে আছি আমি এখন। ওনার খালার বাড়ি পেয়েছি, কিন্তু ওনার খালার বাড়িতে কেউ নেই। কি বলছেন আপনি? সেখানে নাই? ভালোভাবে খোঁজ নেন। আমার লোকেশন ওখানে দেখাচ্ছে। আরো আশেপাশে খোঁজ করেন, খোঁজ করে তারপর আমাকে জানান, ঠিক আছে? আশপাশে? আচ্ছা ঠিক আছে, আশপাশে খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাকে। খালার বাড়িতে কেউ নেই। কি বলছেন বারবার? নেই নেই মানে কি? শুনেন, আপনি যদি না পারেন তাহলে আমাকে বলুন, আমি অন্য অফিসারকে পাঠাবো, ঠিক আছে? জি ম্যাডাম, ওকে। আচ্ছা ওকে। আপনার ওখানে কি নন্দীগ্রামের লোকেশনটা পেয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আসছে। কি আসছে? পচাহাটি। হ্যালো মামুন সাহেব, কি খবর আপনার? ম্যাডাম, আমি নন্দীগ্রামে আছি। তুষারের বাবা এখানে ছিল, তবে আজ সন্ধ্যায় এখান থেকে চলে গেছে। মামুন সাহেব শুনুন, আপনি ওই গ্রামেই থাকেন, প্রয়োজনে নন্দীগ্রামের থানার লোকের হেল্প নেন, আমাদের কথা বলা আছে, ঠিক আছে? ওকে ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
এভাবে পার্কের মধ্যে বসে না থেকে আশেপাশে একটা হোটেলের ব্যবস্থা করি না? আরে এখানে হোটেল পাবেন কোথায়? পাবো না কেন, ব্যবসা বাণিজ্য আছে না, খোঁজ করলে ঠিকই পাওয়া যাবে। না না, আমার মনে হচ্ছে যে আরেকটু অপেক্ষা। এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মিন্টু বলেন। স্যার এই বাড়িতে যে হালিম লুকায় আছে স্যার, আপনি কি পার্কে আছেন? হ্যাঁ পার্কের ভেতরেই আছি। পার্কের পাশে স্যার একটা টিনের বাড়ি আছে না, ওই বাড়িটার মধ্যে লুকায় আছে উনি। আপনি কি শিওর নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার শিওর, আমি শিওর। আচ্ছা ঠিক আছে, আপনার একা একা যাওয়ার দরকার নেই, আপনি ওখানেই থাকেন যেখানে আছেন, আমি আর ইউসুফ আসছি। ওকে? ইউসুফ শুধু একটু চলুন। ওখানে দাঁড়াইছিলাম, ওখান থেকে এখানে আসছি। একদম কথা আচ্ছা মিন্টু স্যার, আপনার আসার দরকার নেই, আমি আর ইউসুফই যাচ্ছি। ইউসুফ মুভ। হ্যালো, কি খবর মামুন সাহেব? কি অ্যারেস্ট করেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, মামুন ওর বাবাকে অ্যারেস্ট করেছে। জি স্যার, জি সকালে নিয়ে রওনা দেবে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জান্নাতকে কিভাবে মেরেছিস বল? জান্নাতে স্যার আমি এই নিজ হাতে খুন করছি স্যার। কিভাবে খুন করেছিস, কেন খুন করেছিস? আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম স্যার। জান্নাত আর আমি বিয়ে করি স্যার। আমার প্রাইভেট ইউনিভার্সিটির সব খরচ জান্নাত ওর বাবাই দেয় স্যার। তারপরে হুট করে জান্নাত একদিন, তোর বাপে যে মারা গেছে, এখন আমার টাকা দিব কে? আমি কেমনে চলতেছি জানোস? আমার সব কিছু আটকায় গেছে। কেন? আমার বাবার কি সারা জীবন তোমাকে টাকা দেওয়ার কথা ছিল? হ্যাঁ, সারা জীবন টাকা দেওয়ার কথা ছিল। কে কে কখন কে কথা দিছিল? তুমি এত এভাবে কথা বলছো কেন? তুমি জানো না আমাদের ফ্যামিলির অবস্থা? বাবা আজকে 8 মাস মারা গেছে, মা অসুস্থ, তুমি জানো না ফ্যামিলির অবস্থা? তুমি কোন মুখে টাকা চাও আবার? মার কাছে টাকা চা? তুমি জানো না মা অসুস্থ, ফ্যামিলির কি অবস্থা? আর তুমি একটি টাকাও আর পাবে না। তোমার মতন অমানুষকে, তুমি আমাদের একটা সন্তান নষ্ট করছো। তুমি আমাকে, তোমার সাথে কি কথা ছিল বিয়ের আগে যে আমি পড়াশোনা করব? তুমি প্রতিনিয়ত আমার পড়াশোনায় বাধা দিচ্ছ। তুমি আর একটা টাকাও পাবে না। একটা অমানুষকে বিয়ে করছি আমি।
এইখানে বইয়া পড়তে বইছে? ও এইখানে বইয়া পড়তে বইছ কেন? মাইসেরে দেখাইতেছ? না মা, আপনি কইছেন না ঘরে বইয়া পড়লে কারেন্ট খরচ হয়, এই জন্য বাইরে পড়তে বসেছি। শোনো, আমি একটু বাইরে যেতেছি, আমার মাইয়া আইব, মাইয়ের সামনে লগে আইব, রান্না বান্নাটা করে রেখো, ভুল যে না হয়। আর শোনো, লেখাপড়া করে কি করবা? আম্মা, আমার তো 2 মাস পরে বিসিএস পরীক্ষা, এই জন্য এখন একটু পড়াশোনা করা লাগে না। বিসিএস পরীক্ষা? এত পড়ালেখা করবা কি? কেন, তুমি কি চাকরি করবা? দাও বই দাও। আম্মা, আর পড়ানো লাগবে না তোমার। আম্মা আমি রাখতেছি। না না বইটা না না আমি দিয়ে তুমি শোনো, বালা কইরা রান্না বান্না করে রেখো, আয়া যেন আমার মাইয়া আর মাইয়ার যেন হইতে পারে। আম্মা আমি রান্না বান্না করব না, আপনি বইটা দেন। আম্মা, তোর হাতে ওইটা কি? জি আব্বা, বই। বই পড়াশোনা করতেছিলা? জি আব্বা। ভালো। মারে, তুষারের তো সামনে সেমিস্টার পরীক্ষা, এই ফিটা দেওয়ান লাগে। তুমি এতদিন তো বাড়ি থেকে টাকা পয়সা আই না ফিটা দিতা, তো হঠাৎ করে বন্ধ করে দিলা কেন? আব্বা দেখেন, আমার তো তুষারের সেমিস্টার ফি দেওয়ার কথা ছিল না কোনোদিনই। এর আগে আব্বা আমারে যে টাকা দিত ওইখান থেকে আমি তুষারকে টাকা দিতাম। এখন আজ 8 মাস হয়েছে আব্বা মারা গেছেন, আম্মা স্ট্রোক করছেন। আপনি তো আমাদের বাড়ির অবস্থা জানেন, এখন আর আমি বাড়িতে বলতে পারবো না আব্বা। মা, আমি সবই বুঝতেছি, তাই একটা সমাধানের উপায় আমি কইরা দিতে পারি। সমাধান? জি আব্বা বলেন। মানে বলতেছিলাম, তোমাদের তো 2টা বাড়ি, একটা নাটোরে একটা যশোরে। নাটোরের বাড়িটা তো পড়েই থাকে, যশোরের বাড়িতে তোমার মা বসবাস করে। নাটোরের বাড়িটা যদি এই ভাড়া দেওয়া যায়, ওই টাকা থেকে তুষারের পড়াশোনা চলবো। আর তুমি যদি বলাইতে পারো তাইলে আমি ভাড়া টাড়া সব ব্যবস্থা করে ফেলতে পারি, আমার তো ভালো ভাড়া আছে মা। জি না আব্বা, আমি এখন বাড়িতে এইসব কথা বলতে পারবো না, আমাদের বাড়ির অবস্থা তো আপনি জানেন আব্বা। কেন পারবা না? আমার পোলাই কি সেমিস্টার পরীক্ষা দিব না? খালি তুমিই লেখাপড়া করবা, তুমিই পড়বা। কেন আমার পোলাই পারবো না? যাও টাকার ব্যবস্থা করো, তুমি বাইটা দাও। মা থামো থামো থামো। আমি বৌমা, কোত্থেকে টাকা পাবো আব্বা? আমার তো আমি তো তোমার উপায় বইলাই দিলাম। না আব্বা, আমি বাড়িতে এই কথা বলতে পারবো না, আমাদের বাড়ির অবস্থা এখন খুব খারাপ আব্বা, আপনি তো জানেন সবকিছুই। দেহ ভাইবা চিন্তা দেহ, আমি যা বললাম প্রস্তাবটা ভালোই বলছি, মাইনা দেখো। শোনো, টাকা যদি না আনতে পারে, আমার পোলা লেখাপড়া যদি বন্ধ হয়, ওরে করতে বই করে দাও। এমন ঠিক আছে আম্মা, আমি বের হয়ে যাব, আমার থাকার জায়গার অভাব নাই ঢাকা শহরে। যাও বাইরে যায়া একবার দেখাও, দুনিয়াটা এত সোজা না। আহা থামো তো। দাঁড়াও, কোথায় যাও তুমি? কোথায় যাই মানে? তোমাকে বললাম না আমি ঢাকা যাব, ঢাকায় গিয়ে পড়াশোনা করব। 2 মাস পরে তো বিসিএস আমার। বিসিএস দিয়ে কি হবে? বিসিএস দিয়ে কি হবে মানে? বিয়ের আগে তোমাকে বলছিলাম না যে আমি বিসিএস পরীক্ষা দিব, আর এখানে থাকলে আমার পড়াশোনা হয়? আমি ঢাকায় 2 মাস থাকবো, পড়াশোনা করে আমি বিসিএসটা দিব। ঢাকায় থাকবা, পড়াশোনা করবা না? পড়াশোনা করবা নাকি রঙ্গলীলা করবা? কি আশ্চর্য, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? তুমি আজকাল এইভাবে কথা বলো কেন আমার সাথে? আমার কোনো পড়ালেখা লাগবে না, তোমাকে আমি কাম আমার পড়ালেখা লাগবে। ব্যাস, আমার পড়ালেখা লাগবে। আমি না বলছি তো না। আমি পড়ালেখা করব, আমি তোমাকে আগেই বলছি যে আমি বিসিএস দিব। কোনো বিসিএস না, তুমি চলো আমার সাথে। না না আমি যাব, ছাড়ো তুমি আমাকে। দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি এই বাসায় পড়বা। এই বাসায় আমার পড়া হয়? তোমার মা আমাকে সারাদিন পড়তে দেয়? কি বললি? কি বললি? আমার ছেলেকে তুই কি বললি? কেন রে, আমরা কি মূর্খ? আমার ছেলে মেয়েরা কেউ কি লেখাপড়া করে নাই? কিন্তু আপনি কি আমারে পড়তে দেন? যখনই আমি পড়তে বসি তখনই আপনি আমারে কাজে ডাকেন। আমি কিভাবে বিসিএস দেব ওইভাবে? শুনছিস বাবা, আমি নাকি তোর বউরে সবসময় ডাকি। কেন তুমি লেখাপড়া করো না? আমি তোমার বিরক্ত করি, সারাক্ষণ যে মাল লাগে পুনুর পুনুর করো। আমি তখন কিছু কইছিলাম? শুনছিস বাবা, শুনছস তোর বউর কথা? শুনছস? আরেকটা কথা না।
আমি এই বাসায় থাকবো না। আমি বিসিএস দেব, বিসিএস পাস করব, চাকরি করব, তারপরে আসবো। আমি এখানে তোকে আমি যা বলছি তাই, তুই আর একটা কথা বলবি না। চল তুই। তুমি ছাড়ো আমাকে। শোন বাবা, ওরে যাইতে দিবি না, ওরে ধর। এই এই কই যাবি, কই যাবি তুই? ছাড়ে ছাড়ে না তুই আমারে। ছাড়ে না আমাকে। আমি তোমাকে ডিভোর্স দেব, থাকবো না আমি তোমার সাথে। এই ডিভোর্স দেব। কি করলাম আমি? না বাবা, কিছুই করিস নি। এটা আমি কি করলাম? মা, আব্বা, এখন কি হইব? এই তো শোন মা, বৌমার কি হয়েছে? তোমার ফুলার বৌমারে মাইরা লাইছে। হায় হায়, এটা আমি কি করলাম? এটা কি করছস তোমরা? এটা কি করছো? হ্যাঁ তুষার বাবা, এখন কি করবা? যাও বেলনে হো ওরে মেডিকেল ফালাই দিয়া হো। আরে ভ্যান দিয়ে আমি কি করব? ও কি ওরে মেডিকেল ফালাই তুইব না? বলছিস তুইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। কিরে তুষার কিছে? আইসুস ভাই। হ্যাঁ আইলাম। আমি যে কি অস্থিরতার ভুগতাছি রে ভাই। ঘটনা তো সব ঘটছে, তুই তো জানোস। হ্যাঁ হ্যাঁ আমি শুনছি। এখন আমার শ্বশুর বাড়ির থেকে আমার শাশুড়ি ওরা সবাই বাড়িতে আইতেছে। আর বাড়িতে আইলে তো সব যাইনেই যাইব, থানা পুলিশ। উফ, টেনশনেরই ব্যাপার। হ্যাঁ না আস্তে আস্তে তুই বল কি। আমার তো এখন পলাইতে বরে ভাই। হ্যাঁ তুই যা তাইলে। তুই তাইলে একটু এদিকটা দেখিস দোষ, তুই তো পারবি। হ্যাঁ তুই চিন্তা করিস না, এদিকে থানা পুলিশ যাই আছে আমি দেখতেছি। আর আইতেছে আয়ুক, আইতে দে। আইলে আমি সব শুনবো, শুনা বিষয়টার কি করা যায় আমি যেমনে পারি একদম ঠান্ডা করবো। তুই চিন্তা করিস না, তুই ওখানে যা, সই সালামতো যা, সাবধানে যা, গিয়ে গাটা গা দিয়ে থাক, ভালো করে থাক, ঠিক আছে? এদিকে আমি দেখতেছি, তুই ওদিকে থাক, ঠিক মতো থাক। আমি যাই তাহলে। যা যা, তুই চিন্তা দেখবি তো? হ্যাঁ আমি দেখবো, আমি এদিকে দেখতেছি। যা তুই থাকতে যা যা। আব্বা কিরে লাস্ট তো ওরা মর্গে রেখে দিল। মর্গে রেখে দিল? এখন কি হইব? এক কাম কর, এখন একটু গা ঢাকা দিয়ে থাক, বুঝছস? তোর যেন কেউ খুঁজে না পাই। হ্যাঁ যা বাবা, যা। লাশ মর্গে রাখছে এখনো, কয়েকদিন একটু সাবধানে থাকতে হইব। আমি ওর মারে খবর দিছি, ও হয়তো আয়া পড়বো, বুঝছস? আর আমাদের দুজনকে একটু সাবধানে থাকতে হইব। আমি একটু গা ঢাকা দিলাম। হ্যাঁ আমি একা ঘর থাকতাম। তুমি কাম করো, তুমি জেসমিনরে খবর দাও। হ্যাঁ জেসমিন রে? হ্যাঁ ঠিক আছে, তোমরা সাবধানে থাকো। তুমি সাবধানে থাকো, আমি আমার কাজটা সামাল আচ্ছা দেব। আচ্ছা ঠিক আছে। তাহলে তো তোর বাবারও এর সাথে জড়িত? না না স্যার, আমার বাবা ছিল না। তোর বাবা ছিল না, তোর মা ছিল, আর সবাই ছিল। তুই ড্রাগ খাস? বল কথা বল। ড্রাগ তোদের জীবনকে শেষ করে দিবে। নেশা মানুষকে অমানুষ করে। জীবন সঙ্গী নির্বাচন করার আগে ভেবেচিন্তে নির্বাচন করুন। কার সাথে সংসার করবেন, তার পরিবার কি ছিল, কে কি করে, সবকিছু খোঁজ খবর নিবেন। না হলে হয়তোবা চরম বিপদের সম্মুখীন হতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত দেশকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।